2026 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থী পাশ করে যাবে, সবাই পাশ করবে। এই কথাটি কতটা যুক্তিযুক্ত? মাধ্যমিক পরীক্ষাতে পাস মার্ক কি রয়েছে, অর্থাৎ কত নম্বর পেলে তুমি পাশ করবে, সর্বনিম্ন কত নাম্বার পেতে হবে তোমাকে, লেখা পরীক্ষাতে কত নম্বর পেতে হবে, তোমার প্রজেক্টে কত নম্বর থাকতে হবে, তবেই তুমি পাশ করবে, সেটা বলে দেব। পাশাপাশি এটাও তোমাদেরকে বলে দেব, যদি কোনো স্টুডেন্ট 1-2 নাম্বারের জন্য ফেল করার অবস্থায় চলে যায়, অর্থাৎ পাস মার্ক থেকে 1-2 নাম্বার কম পায়, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট কি পাশ করবে, স্টুডেন্টের কি পাশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাদের অনেক রকম ডাউট রয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে, সেই সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত শেয়ার করি, মাধ্যমিক পরীক্ষাতে কত নম্বর পেলে তুমি পাস করবে। মাধ্যমিকের প্রতিটা বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হয়। এবার কোনো স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষাতে 90-এর মধ্যে সর্বনিম্ন 15টা নম্বর পায়, সেক্ষেত্রেও সেই স্টুডেন্ট পাস করে যাবে। তার কারণ লেখা পরীক্ষাতে 90-এর মধ্যে যদি স্টুডেন্ট 15 পায় এবং স্কুলে যে প্রজেক্ট রয়েছে সেই স্কুলের হাতে 10 নম্বর রয়েছে, এবার বেশিরভাগ স্টুডেন্টের 10-এর 10 দিয়ে দেওয়া হয় স্কুল থেকে, আর কিছু কিছু স্টুডেন্টের 9-8ও দেওয়া হয়। এবার যদি কোনো স্টুডেন্টের 10 দেওয়া হয় প্রজেক্টে এবং সেই বিষয়ে যদি লেখা পরীক্ষাতে 15টা নম্বর পায়, 15-10-এ 25, টোটাল এই 25 নম্বর পেলে স্টুডেন্ট পাস করে যাবে। কারণ সর্বনিম্ন পাস নম্বর রয়েছে 25, এই 25টা নম্বর পেলে স্টুডেন্ট পাস করে যাবে। সো আশা করছি বিষয়টা বুঝতে পারলে। অর্থাৎ তোমার যে লেখা পরীক্ষাগুলো হচ্ছে সেখানে 90 নম্বরের লেখা পরীক্ষা হচ্ছে, 90-এর মধ্যে যদি তুমি 15+ নম্বর পাও, 100% তুমি পাস করে যাবে। কারণ তোমার প্রজেক্টে স্কুল থেকে খুব কম হলেও 8 দেওয়া হবে, সেক্ষেত্রে তুমি 15 নয় আরও 2 নম্বর এক্সট্রা তোমাকে পেতেই হবে, 17 নম্বর, এবং সাথে এই 8 নম্বর পেলে তুমি কিন্তু 25 নম্বর পেয়ে যাচ্ছ এবং তুমি পাস করে যাচ্ছ। আর কারো কারো স্কুলে কিন্তু 10-এর 10 দিয়ে দেওয়া হয় প্রতিটা বিষয়ের প্রজেক্টে। সো 10-এর 10 পেলে আর বাকি থাকে 15টা নম্বর, সর্বনিম্ন 15টা নম্বর তুমি পেলে কিন্তু পাস করে যাবে। যারা পাস নম্বর নিয়ে ভাবছে তাদের জন্য কিন্তু এই বিষয়টা উল্লেখ করলাম, তবে তোমাদেরকে খুব ভালো মার্কস পেতে হবে, ভালো নম্বর পেয়ে অবশ্যই পাস করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট আশা করব 60% বা ফার্স্ট ডিভিশন পাবে। ডিভিশন সিস্টেম তো এখন নেই, তবে আশা করব ভালো রেজাল্ট হবে। তবে যারা খুবই চিন্তিত, কোনো একটি পরীক্ষা একটু দুর্বল মানের হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা প্রত্যেকে পাস করবে। কেননা পাস নম্বর রয়েছে তো 15টা নম্বর, আশা করছি তোমরা প্রত্যেকে পাবে। সো ক্লিয়ার হয়ে গেল পাস নম্বর কত পেলে তুমি পাস করবে। এবার অনেকের প্রশ্ন থাকে, যদি পাস নম্বর থেকে 2-1 নাম্বার কম পায় কোনো স্টুডেন্ট, সেক্ষেত্রে কি সেই স্টুডেন্ট পাস করবে বা পাস করার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা রয়েছে। কারণ যে সমস্ত টিচাররা খাতা দেখেন ছাত্রছাত্রীদের, তাঁরা চেষ্টা করেন প্রতিটা স্টুডেন্ট যেন পাস করে, তাঁরা সহানুভূতির সাথে খাতা দেখেন যাতে স্টুডেন্টরা পাস করে যায়, সেই চেষ্টায় থাকেন। এবার কোনো স্টুডেন্ট যদি 15 নম্বরের নিচে পায়, অর্থাৎ লেখা পরীক্ষাতে হয়তো 13 বা 14 পাচ্ছে, তার 5 নম্বর আর মাত্র 2 নম্বরের জন্য আটকে রয়েছে। এবার সেই টিচার অবশ্যই খাতা দেখেন, খুবই খুঁটিয়ে কোথাও নাম্বার দেওয়ার জায়গা থাকলে অবশ্যই নাম্বার দিয়ে তাকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এটা হচ্ছে গ্রেস মার্ক। কোনো স্টুডেন্ট ফেল করুক এটা কোনো টিচারই চান না, তাই যিনি খাতা দেখবেন তিনি অবশ্যই চাইবেন স্টুডেন্ট পাস করে যাক। এবার 5 নাম্বার থেকে যদি 1 নাম্বার কম থাকে, তাহলে খাতাটাকে আবারও ভালো করে দেখা হবে এবং কোথাও নাম্বার দেওয়ার জায়গা থাকলে অবশ্যই নাম্বার দিয়ে সেই স্টুডেন্টকে পাস করে দেবে। এটাই হচ্ছে মূল বিষয়। সো আশা করবো তোমরা প্রত্যেকেই পাস করবে। এবার ভিডিও শেষে আসি যে বিষয়টি নিয়ে, মাধ্যমিক পরীক্ষাতে কি সবাই পাস? হ্যাঁ, দেখতে গেলে সবাই পাস, আবার দেখতে গেলে সবাই পাস নয়। তার কারণ যিনি খাতা দেখছেন তিনি চাইবেন স্টুডেন্ট পাস করে যাক। এবার কথা হচ্ছে, যে স্টুডেন্ট সাদা খাতা জমা দিয়ে এসেছে, তার খাতাতে নাম্বার বসানোর কোনো জায়গাই নেই, তাহলে সেই স্টুডেন্ট কিভাবে পাস করবে? এটা কি পসিবল? এটা কোনোভাবেই পসিবল নয়। কাজেই সেই স্টুডেন্ট কিন্তু ফেল করে যাবে। তোমরা চেষ্টা করবে তোমাদের খাতাতে খুব ভালো করে লেখার, যেটুকু পারবে খুব ভালো করে লিখবে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, কোনো একটি বিষয়ে একটু পরীক্ষা খারাপ হয়ে গেছে, সেই বিষয়টি নিয়ে চিন্তিত, সেক্ষেত্রে বলবো তুমি অবশ্যই পাস করে যাবে। তার কারণ তোমার বাকি পরীক্ষা তো ভালো হয়েছে এবং সেই পরীক্ষা যদিও খুব খারাপ হয়, 15টা নম্বর তো তুমি পাবে। তার কমও পেলে সেক্ষেত্রে তোমার জন্য কি সুযোগ সুবিধা রয়েছে সেটাও তো ভিডিওতে বলেছি। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এক্ষেত্রে দেখতে গেলে সবাই পাস। আর যদি কোনো স্টুডেন্ট ফেল করবো বলে সম্পূর্ণটা ফাঁকা খাতা রেখে আসে, সেক্ষেত্রে তো তাকে পাস করানোর সাধ্য ভগবানেরও নেই। তো আশা করছি বিষয়টা বুঝতে পারলে। তো তোমরা যারা লিখে এসেছো অবশ্যই পাস করবে, এটুকু
আশা রাখি। তাই কোন একটি পরীক্ষা খারাপ হয়েছে সেই চিন্তায় বাকি পরীক্ষা খারাপ না করে, সেই চিন্তা দূর করে তোমরা অবশ্যই পড়াশোনায় মন দাও এবং তোমরা বাকি পরীক্ষাগুলো সুন্দরভাবে দাও। আশা করব দুর্দান্ত রেজাল্ট করবে এবং যেই পরীক্ষাটি নিয়ে তুমি ভাবছো বা চিন্তিত, আশা করব সেই পরীক্ষাতে তুমি অবশ্যই সাফল্য পাবে বা তোমাকে পাস করানো হবে। পুরো বিষয়টা তো আজকের এই একটা ভিডিওতে ডিসকাস করি। তো আশা করছি ভিডিওতে সম্পূর্ণ তথ্য শেয়ার করতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পারলে তোমার সেই সমস্ত চিন্তিত বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে।